নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ঘরেই দোকানের মতো টেস্টি মোগলাই। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো আটা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন এবং সাদা তেল। এবারে আমি এটিকে ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে এটিকে ময়াম দিয়ে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল দিয়ে নেওয়ার পর এবারে আমি এটি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু একবারে বেশি জল দেবেন না, অল্প অল্প করেই জল দিয়ে মেখে নেবেন, নয়তো একবারে জল দিয়ে দিলে বেশি হয়ে যেতে পারে, তখন আপনাদের অসুবিধে হবে। এবারে আমার আটাটা মাখা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে খুব ভালোভাবে আটাটা মেখে নিয়েছি এবং এটির লেচি তৈরি করে নিচ্ছি। এখানে আমার লেচি তৈরি করা হয়ে গেছে। এখানে আমি 3টে লেচি তৈরি করেছি। এবারে আমি একটি বাটিতে কিছুটা পরিমাণে পেঁয়াজ আর লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ এবং দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। তারপর আমি এগুলিকে খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এবারে আমি যে লেচিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে আমি এক একটা করে লেচি নিয়ে শুকনো আটা দিয়ে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। এখানে আমি রুটিগুলো খুব ভালোভাবে এক এক করে বেলে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে তৈরি করেছিলাম পেঁয়াজ, লঙ্কা এবং ডিম দিয়ে মিশ্রণটি, সেটি এর মধ্যে দিয়ে দিলাম এবং এটিকে ভাঁজ করে দিলাম। এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, ঠিক সেমভাবেই সবগুলি ভাঁজ করে নেবেন। এবারে আমি একটি ফ্রাইং প্যান নিয়ে নিলাম। এর মধ্যে সাদা তেল গরম করে নিয়ে আমি এর মধ্যে এক এক করে আমার মোগলাইগুলো ভেজে নিচ্ছি। ব্যাস, এগুলি এক এক করে লাল লাল করে ভেজে নেওয়ার পরই তৈরি হয়ে গেল আমাদের বাড়িতে তৈরি খুবই টেস্টি এবং দোকানের মতো মোগলাই, খুবই সহজ পদ্ধতিতে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে। টাটা।